উচিত, করলে ব্যাখ্যা দেওয়া উচিত। আল্লাহ জানেন। আপনি যেরকম সিসি ক্যামেরা দেখে যাই না ভালান, আল্লাহ সরাসরি তার চোখ দিয়ে দেখে। আমরা সিসি ক্যামেরা লাগে, আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, ওনার চোখেই বাইসে ওঠে। ওনার চোখ কিরকম তো যে না, এটা তো বুঝাই গেল। আমরা তো দেখি না, আল্লাহ তার চোখ দিয়ে দেখে, তাহলে বুঝে ওনার চোখ আর আপনার চোখ এক না। তবে দেখে, উনি দেখেন, এমন দেখা দেখেন কালকে আমি কি করবো, পরশু 1 বছর পর ওইটা জানেন। তো দেখেন যেহেতু, জানেন সেহেতু। তো যত কথা বলে যে আল্লাহর হুকুম ছাড়া পাতা লড়ে না, আল্লাহর হুকুম ছাড়া আমি চুরি করি নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি তাহাজ্জুদ করি নাই, সব কিছু আল্লাহর হুকুমে হয়, এটার আসল অর্থ হলো আল্লাহ জানেন। আল্লাহ জানেন, নিয়ন্ত্রণ করেন না আমাদের। নিয়ন্ত্রণ করলে তো আমি গুনাহ করি কেমনে? গুনাহ করার জন্য অনুমতি দিচ্ছেন? পুরা সে চলে এই বিষয়ে গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ করো না। বলে দিয়েছেন, বুঝবারও তরিকা আছে, গুনাহ কেমনে হয়েছে কিনা তোমার দ্বারা। অনেক সময় গুনাহ হয়, তুমি ধরতে পারো না। এক বুজুর্গ ঘোড়া দিয়ে যেতেছে, ঘোড়া উনি সামনের দিকে নেয়, হ্যাঁ ওই দিকে যায়, ওই দিকে যায়, সামনে নিতে পারে না, উনি যেদিকে যাইবার চায় ওই দিকে যায় না। তো উনি নামছেন, নামে 2 রাকাত নামাজ পড়ছেন। হ্যাঁ, জীবনে করছেন? আমিও তো এরকম করি নাই। বাকি আমি একটা করি, যখন কোন দিকে যাইবার চাই 2 রাকাত নামাজ পড়ি, এইটুক করি। তাও আল্লাহর কবুল হয় কিনা বাকি বলি আল্লাহর কাছে, রাস্তাটা তোমার খুশি লাগি, আল্লাহ আজকে না মনে হইল, এটা খুব বলছি বলে মনে হয়। আল্লাহ যাইতেছি, নিরাপদে যেতে পারি, নিরাপদে যাতে আইতে পারি, ওই নিজের স্বার্থের কথা। আল্লাহ বড় দয়ালু, দৌড়তো তুই স্বার্থপর, নামাজ পড়বে আমার লাগি, এই নাও স্বার্থ। নিরাপদে যাবি, নিরাপদে আসবি। বলতে পারলে না আল্লাহ তোমার রেজার জন্য, তোমাদের খুশির জন্য, পরে খুশি আমি থাকলে নিরাপদে নিয়ে যাব। কিন্তু মানুষ এমন স্বার্থপর। হুজুর 2 রাকাত নামাজ পড়ে ঘোড়ার উপরে উঠছে, কারণ ঘোড়া ঠিক মতো যেতেছে। বহুত বড় আল্লাহ মানুষ, তো বোঝা কঠিন। আমি কোন গুনাহ করছি, এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানাজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ইমানের মতো আনে, আমানু হাক্কা ঈমান, আল্লাহর উপরে যেভাবে ঈমান আনার প্রয়োজন সেই রকম ঈমান আনে, তার শক্তি অনুসারে। শক্তির বাইরে তো যেতে পারবে। আওয়াম নাস আছে, হাওয়াসুন নাস আছে,
আলেম আছে, প্রত্যেক তো সমান না। তার শক্তি অনুসারে এসে যদি আমার উপরে ইমান আনে, এটা তো একটা গাছ লাগাইলা। ওয়ামিলুস সালিহাত, নেক আমলরে আমি বুঝাই পানি। গাছ লাগাইলে পানি দিতে হয়, গাছের নিচে কিরা গাছের শিকড় কাইটা ফেলায়, শুকায় যায় গাছ, যাতে শিকড় কাটতে না পারে ব্যবস্থা করতে হবে। গাছ যখন উপরে উঠে ঢুম হয়, পাতা হয়, ছোট থাকে, বকরি গরু এসে গায়ে ফেলায়, ভাঙ্গিয়া ফেলায়, ওইটাও রক্ষণ করতে হবে। ঢুম হয়ে যখন উপরে ছেড়ে যায়, নিরাপদ হয়ে যায়, বকরিও খেতে পারে না, পোলা মানেও ভাঙতে পারে না। বহুত উপরে যায়, আল্লাহর যে কিনে যান, এত উপরে যায়, তারপরে ডাল হয়, ডালে পাতা হয়, দুই তিনটা পাতা মিলায় এখানে একটা ফল হয়ে থাকে। চিন্তা করছে, পাতা উপর দিয়ে থাকে যাতে কাউয়া এসে না খায় না, ওই কথা। নেক আমল হইল পানি, এমন পানি শিকড় কাটে যে কিরা আছে, ইঁদুর আছে না মাটির নিচে থাকে, ওই পানিতে বিষ, ওই সব মরে যায়। যেটা উপরে আসে এটার মধ্যে বিষ লাগাই থাকে, যেই খাইব মরে যাব। তো এইটা আপনার রক্ষা করতে হবে। আর উপরে গেলে তো হারাই গেল, এই শিকড়ের রসটাই নেয় নেয় গাছের মধ্যে, ফলের মধ্যে ঢুকায়। কেমন জানি আল্লাহ কেমনে করে এটা তো বলতে পারবো না। আমি বিজ্ঞানীদের রেফারেন্সে কথা বলি, বিজ্ঞানীরাও এটা পারে না। কে জানি একই জমিনের থেকে ভিটামিন আসতেছে, আম হয়ে যেতেছে, এটার মিষ্টি আরেক ধরনের, জায়গা মজা আরেক ধরনের, কাঁঠালের এটা আরেক ধরনের, আবার আজকাল তো আধুনিক, একই গাছের মধ্যে কয়েক ধরনের ফলের কি করে জানি কলম দেয়। কি ওই একই গাছে কাঁঠাল হয়ে গেছে, আম হয়ে গেছে, খেজুর হয়ে গেছে, আজীব এক তরিকা। এইটা যে কেমনে করে এটা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও বলতে পারে। বাহারলে সব আল্লাহ করে। নেক আমল এ তোমাকে দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ, সব জায়গায়। তুমি যদি কোন নেক আমল করতে না পারো তো তোকে কঠিন গুনাহ করছো বোঝা যায়। করছো আমলটা টাইমে করো নাই, তাহলে তুমি বঞ্চিত, বদকিসমত, ভালো না। তুমি তুমি কোন অপরাধ করছো, অথবা আল্লাহ তোমাকে কোন একটা নেকিতে বঞ্চিত করে দিছে, অনুভূতির অভাবে তুমি বুঝো না। এই যে জুমার সম্বন্ধে আছে, যে মসজিদে প্রথম ঢুকে একটা টাইম আছে,
ফেরেশতা তার নামে লেখে, ফেরেশতা আগের থেকে এসে বসে থাকে। মোটামুটি ফজরের সময় যে ফেরেশতারা আসে, হাদিসে আছে, সারাত্রে পাহারা দেয় আবার চলে যায়। সারাদিন পাহারা দেওয়ার জন্য ফেরেশতা আসে। কখন আসে? যখন ফজরের নামাজ হয়। সারা রাত্রে যারা ছিল এরা, আর যারা দিনের জন্য আসছে এরা ফজরের নামাজে ইমামের পিছনে শরীক হয়। ইন্নাল ফজরা কানা মাশহুদা, সকাল ফজরের নামাজ, এটার মধ্যে সারা রাত্রে পাহারা দিছিল তারাও উপস্থিত থাকে, যারা দিনের পাহারা দিবে তারাও মাশহুদা উপস্থিত থাকে। সারাদিন পাহারা দেওয়ার জন্য ফেরেশতা। শুক্রবারেও তো থাই, শুক্রবারে অনেক ফজরের আগেই মসজিদে এসে, মসজিদে ফজরের পরে আসে, অনেকে হাইটে আসে, দূরের থেকে আসে। গ্রামগঞ্জের মসজিদে তো হাইটে আসে, 2 মাইল 3 মাইল দূরত্বে আসে, 4 মাইল দূরত্বে। ঘন ঘন মসজিদ হওয়া সত্ত্বেও হাইটে আসতে। ওখানে আছে যে প্রথম ঢুকতেছে, যারা প্রথমে ঢুকতেছে টাইম আছে 5 মিনিট। আল্লাহ জাল্লা শানহু তাদের নামে লেখে। একটা বড় উট কুরবানি দিলে যে সব হয়, এক একটা চুলেরও সব হয়। এবং কুরবানি দিলেই তো আর কবুল হয় না, ইখলাস লাগে। তো একটা যে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়, ওই রকম একটা বড় উট কুরবানি দেওয়ার সওয়াব সে পায়। শুনছেন না হুজুরদের কাছে? এক। এরপরে যারা আসে, সুন্দর উঁচা মোটা সুটা গোস্তওয়ালা একটা ষাঁড়, গাভী, বলদ, এর শরীরের মধ্যে যা আছে এই পরিমাণ কুরবানি করলে যে সব হয়, আল্লাহর কাছে গৃহীত কুরবানির সব সে পায়। এই 2 জনের মধ্যে পার্থক্য হয় নাই। প্রথম জনে কি পেল, দ্বিতীয় জন। এরপরে 3 নম্বরে যারা আসে, তারা একটা কাবসুল আমলাহ, পৃথিবীর সবচেয়ে ভালো একটা খাসি পাঠা, হাদিসে কাবসুল খাঁটি দুম্বা, এর শরীরে কি পরিমাণ চুল থাকে আল্লাহ জানে। এই পরিমাণ সওয়াব কুরবানির তার নামে লেখা হবে। এরপরে যে আসবে ওই তবকা, ভালো একটা মুরগি, মুরগা, এইটার সব দেওয়া হবে। এই সবাই শুনি, খেয়াল করি না, ওইভাবে আজকে হইতেছে, অনুভব করতেছি না। এরপরেও আল্লাহ ছাড়ে না। লাস্ট একটা ডিমের দান করলে, কবুল দান হইলে, এটা দিন দান করলে, কবুল করলেও জান্নাত পেতে পারে। এই পরিমাণ সব। কয়টা হইল? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। বুনিয়াল ইসলাম আলা খামস। এখন যে ডিম পাইল,
প্রথম 4 থেকে বঞ্চিত হইল। কোনদিন কি ভাবছেন? ভাবেন নাই, আমিও ভাবি না। ভাবি না কারণে আজকে কি হয়েছে জানেন? আমি এই জন্য এই কথাটা বলতে সময় তো গেছেই, নামাজ তো পড়া দরকার, আসতে তো দেরি। আজকে যে নামাজ পড়ানো আসবো না, আমিও জানি না, আমার কেউ বলেও নাই। গত জুমায় আমার যাওয়ার কথা ছিল ময়মনসিংহ, ইজতেমায় যে গেছি শনিবারে, রাস্তাঘাটে ভিড় মনে করে আমি আর যাইনি। যাই নাই তো মানুষে মহব্বত করে। ধানমন্ডি দাওয়াত লোকের মার কাজ, যাইতে পারি না, যাইতে বললাম না ওই নামাজ পড়াই। এমনি আমার এই 2 সপ্তাহ ধরে কথা কইতে পারে একদম না, কাশতে কাশতে সারা যায়। এটার কোন শেখায় দিলেই বললাম না আমার গুনাহ মাফ হইতেছে। হ্যাঁ, शिकायत ना करो। जब आए मसाइब, मसाब आए, मसाइब आते हैं, आते रहेंगे, सब्र करो, शिकायत ना करो। इसमें अल्लाह ताला की हिकमत है। विपद আসলে আল্লাহর শিকায়ত করো না, সবর করো, ইসাব করো। এদের মধ্যেও তোমার জন্য কল্যাণ আছে, বুঝবার চেষ্টা করো। আমি তো ওখানে ধানমন্ডি নামাজ পড়াইছি গত জুমা। আমার যেখানে ওই আগে বলে না দিলে সব বলে দেয়, কাজের ভিড়, পেরেশানি, হুজুম থাকে 24 ঘন্টা। ये भी अल्लाह की नेमत है। মানুষ আসে, কত মানুষ আছে কেউ যায় না তার কাছে, সবসময় হুজুম থাকে, মাসা থাকলেও মানে পেরেশান হয়ে যায়। কিন্তু পরে আবার আফসোস করি, কেউ আসলো, গত তফসিরে আসেনি, আসতে পারতাম, আসেনি, কথা কইতে পারি, তফসির করলে আবার জুমা কেমনে পড়াবো। তো জুমা গুলশানে পড়াবো, যেই টেলিফোন করছে আমি বলে দিছি। একটা লোকে আমার একটু বলে নাই যে প্রথম জুমা এখানে, যেহেতু আপনারা এখানে আছেন, আমার আসতেছি আর বলতেছি, এরে টেলিফোন করি, ওরে টেলিফোন করি, ওরে টেলিফোন করি, কতগুলো জিনিস আছে আমার জীবনের আমি খুব কষ্ট পাই, যেগুলো অনেকের কাছে কষ্ট না। 3 দিন আগে আমার একজন ফোন করছিল, কুতুবখালীর, অন্ধ, সে প্রায় এসে আমার দেখা করে, চোখে তো দেখে না, 3-4-5 বছর ধরে চোখে দেখে, কিন্তু ওর যে ধৈর্য সহ্য কথা আমার নাই। সে তার আশাটা আমার কাছে কামনা থাকে, আসুক, কিন্তু তফসিলি তো আমি কিচ্ছু জানি না। আসে, সে আসে, আসলে আমার কাছে বসে, আমার ভালোই লাগে। চোখে একদম দেখে না তো, আগে চোখে দেখতো, এই দেখা চোখের মানুষটা এখন দেয় না। এটা হলো যে আগের থেকে দেখে না, জন্ম অন্ধ, এরকম না। আমার মনে হয় বিয়ে করছে, পোলাপন বড় হয়েছে, বয়স্ক 40-45 বছর, এখন অন্ধ হয়েছে। এটা আরো কঠিন না? আগের থেকে অন্ধ, জন্মগত অন্ধ না, মধ্যে অন্ধ হয়ে গেছে।
আল্লাহ বলছেন যার চোখ নিয়ে নিছে আমি ওরে আমি জান্নাতে দিব। মান সালাতু কারিমাতাইহি ওয়া ফি রিওয়ায়াতিন হাবিবাতাইহি আদখালতু বিহিল জান্নাহ। আমি যার দুটি চক্ষু নিয়ে নিছি আমি ওকে জান্নাত এর বদলায় জান্নাত দিব। গঙ্গাহী সাহেব রহমতুল্লাহ আলাই অন্ধ হয়ে গেছিলেন শেষ জীবনে। ডাক্তার অনেক মুরিদ সবাই চেষ্টা করছিল ওনার চক্ষু অপারেশন করলে ঠিক হয়ে, উনি রাজি হন নাই। অনেক ঘটনা আছে উনি রাজি হন নাই। বুখারী পড়াইতেন, থানবীর পীর, মদনীর পীর। উনি বলছেন যে আমল যা করছি জান্নাতে যাব এরকম ধারণা নাই। ওই ব্যক্তিটা বলতেছে, যে ব্যক্তিটা কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে সারা অসুস্থতা দুর্বলতার কারণে জিকির আজকার করতে পারি না। রাত দিন মিলে 1,00,000 বার জিকির করি, দৈনিক রাত্রে দিনে মিলে 1,00,000 বার। আরো বেশি করতে পারতাম, সুস্থ দুর্বলতা বার্ধক্যের কারণে পারি। সে বলতেছে চক্ষু অন্ধ হয়ে গেছে। উনি বলেন যে অপারেশন করে আমি ভালো করতে চাই না, কারণ যে আমল করছি জান্নাতে যাব এরকম আশা নাই। বাকি হাদিসে আসছে চোখ যা নিয়ে নিলাম তারে জান্নাত দেব, এই জন্য আমার চোখ অন্ধই থাক। কি আজীব দুনিয়ার মানুষ। গঙ্গই আপনি আব্বাস অন্ধ হয়ে গেছিলেন। হাজারো বুজুর্গানের দিনকে অধিকাংশ দেখা যায় শেষ বয়সে অন্ধ হয়ে যায়। সাহাবীদের দেখা যায় অন্ধ হয়ে যায়। অন্ধের সম্বন্ধে এমন একটা হাদিস সর্বসম্মত, আমি যা চোখ নিয়ে নিছি, এত জীবন আর গুণা, চোখের গুণা করতে পারে না। আর আপনি খুব গভীর ভাবে চিন্তা করে দেখেন, বাকি যে গুণা হয় সবটির সম্পর্ক প্রায় চোখের সাথে। এই লোকটা চোখে দেখে না, অটোমেটিক সে গুণামুক্ত হয়ে যায় তার জীবনটা। তো আসে আমার কাছে 2-3 দিন আগে ফোন করছিল যে হুজুর আমার খুব খারাপ লাগতেছে, একটু আল্লাহ তো আমাদের চোখ দেয় নাই, আপনারে দেখতে পারি না, কিন্তু আগে তো দেখতাম, একটু কাছে বসতে মনে যায়। আমি তো নিজেই তারে ত্রাস করি, হ্যাঁ, কিন্তু আমি তো এই শুক্রবারে যাত্রাবাড়ি নামাজ পড়াবো না, গুলশান। আর বাকির জন্য পেরেশানি নেই, অনেকেই গুলশান গেছে, এত বড় পেরেশানি। এই জন্য জিগাইতে নাই হুজুর কোথায় নামাজ পড়াবে। আমি তো বলি আপনার যেখানে মনে চায় এখানে পড়েন, আর আমার মহব্বতে আমার কাছে আসতে চান তাহলে আমারে জিগাবেন না, আপনি খেয়াল রাখবেন। এই যে আমি 100 লোকের তো বলছি গুলশানে নামাজ, সবকে গুলশান বেরিয়েছি, আমিও গুলশানের জন্য রেডি হয়ে বেরিয়েছি। এখানে ফোন গেছে তখন 12:15 বাজে, অন্ধকার বাচ্চা, এরপর আমি বিশ্বাস করি না, এবারে কিছু বলে না, মাথায় বলছি গুলশান যাওয়া কিছু বলে না। টেলিফোন গেছে যে আজকে তো আপনার এখানে নামাজ পড়ার কথা। অন্য
বেশি চিন্তা নাই, এক চিন্তা হলে এত বড় নেসিয়ান আমার কেমনে হইল, ভুললাম, এত বড় ভুল হয় কেন? কোন গুনাহ তো অবশ্যই করছি, গাফলতি হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর সবচেয়ে যে এই লোকটা তো এই কুতুব খালি গুলশান বয়ে রয়েছে কিনা নাই সামনে। আমি আবার বলছি গুলশান যাওয়ার দরকার নেই, আমি তো পরে এখানে আসবো। আমার ড্রাইভার সরকার বলে আইসি, নায়েবে মোতায়েন সরকার বলছি, যেমনি পারো তাদের বুঝাও কোথায় আসছে, সেই জন্য দেখা করতে আসে। কারণ তার চলাফেরা কথাবার্তা আমি যে এনে দেখি, চোখ নেই আশ্চর্য যে কোন শেখায়ত নেই। একদিন বললো না আমারে, হুজুরটা দোয়া করেন আল্লাহ আমার চোখ দিয়ে দেখবার তৌফিক দিন। আসে ভালো মন্দ জিজ্ঞাসা, দোয়া চায়, এইটা সেটা, কিন্তু শেখায়ত নেই তখন। বহুত বড় জিনিস যে বিপদ, যেটাকে আমরা মনে করি, সে ওইটাকে বিপদ মনে করে না। আল্লাহর কাছে শেখায়ত নেই, আমার কাছেও না, আপনার কাছেও বললে বেড়ায় না যে আমি খুব বিপদে আছি, বিপদে আছি, বিপদে আছি, কিচ্ছু নাই। বহুত বড়ি নিয়ামত আল্লাহ যে হালাতে রাখে, এইটাই আমার জন্য ভালো। আল্লাহ বান্দার কল্যাণ চায় না, এইটার উপরে মজবুত থাকা বহুত কঠিন ভাই। আমি তো পারতেছি না, মুখ দিয়ে বাইরে যাও, অসুস্থ আছি। অনেকে ফোন করে কেমন, শরীরটা বেশি ভালো না। ভালো না যে বললাম ঠিক হইল? যে অবস্থা আল্লাহ রাখছেন এটা ভালো না আমি যেটা ভালো বলতেছি ওইটা ভালো? বলেন, ভালো করে বলেন মনের থেকে। কিন্তু আমাদের সারা দেশেই শেখায়ত, শেখায়ত, শেখায়ত। আল্লাহ আজীব ধৈর্যশীল। আমি যে শেখায়ত করতেছি, আমার যদি কেউ মানুষের কাছে শেখায়ত করে, জায়গা দিবেন? উনি সুস্থতা দিতেছেন, চোখের দৃষ্টি দিতেছেন, খানা হজম করাইতেছেন, ভিটামিন ভাগ করে বিভিন্ন অঙ্গে শক্তি সঞ্চার করতেছেন। কোন রাগ নাই, কোন শেখায়ত নাই যে সে আমারে গালি দেয়, সে আমার বিরুদ্ধে, এইগুলো আল্লাহ বলে না। বহুত ধৈর্যশীল, বহুত ইসার। এই গুণগুলোই তো আমাদের মধ্যে আসা উচিত। এই গুণটা আনেন, আমার যে হালাত, এটি আমার জন্য ভালো। কিন্তু আমার শরীর ব্যথার জন্য চিৎকার করা, এটা আবার ভালো। এইটা তো আপনার দ্বারা, আমার দ্বারা আসলেই কঠিন। এটা ইমরান বিন হুসাইন হুসাইনের দ্বারা সম্ভব। 32 বছর অশ্ব বিমারিতে শুয়ে আছে, রক্ত যেত। প্রসিদ্ধ ছিল মুস্তাজাবুদ্দাওয়াত। মানুষ তার কাছে দোয়ার জন্য আসলে উনি দোয়া করতেন, ভালো হয়ে যেত। হাজার হাজার মানুষ ভালো হয়ে গেছে। উনি সাহাবী ছিলেন হুজুরের। ইমরান বিন বুখারীতে ওনার এই ঘটনা আছে। কানা যাতা বাওয়াসির, বাওয়াসির মানে অশ্বরোগ। 32 বছর এইভাবে শুয়ে রয়েছে,
নিচে রক্ত পড়তেছে। লাইন থাকতো মানুষের রোগের জন্য, বিভিন্ন দোয়া চাইলে উনি দোয়া করে দিলে ভালো। মুস্তাজাবুদ দাওয়া, অসুখে তারে ধৈর্যের ফলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেলে হুজুর হাজার হাজার মানুষ আপনার দোয়া ভালো যায়, আর আপনি 32 বছর ধরিয়া 32 বছর যাবত অসুস্থ, আপনি নিজের জন্য দোয়া করেন না, কিন্তু আপনি ভালো হয়ে যান। উনি বললেন ভালো কাকে বলো? তোমরা যতক্ষণ আসো আমার সামনে খেদমতে খালক দোয়া করি আমি, এতক্ষণই আমার ভিন্ন অবস্থা থাকে। যে তোমরা যাওগা তখন তো আমি জান্নাতে থাকি, জান্নাত আমার সামনে, জান্নাতে অবলোকন করি, দেখি, খাই, এমনি খাই। যদি আমার এই রূপটা জায়গা তাহলে এটা থাকতো না। আমার কি বলো এরকম দোয়া করতাম যে এটা ছুটে যায়। আমরা তো মশা কামড় মারলে 4 দিন পর্যন্ত খাদ্যাইতে গাও করে। আমাদের মতো মানুষের, আমি এটি কিসা ঘটনা শুনাইতেছি হিম্মতের জন্য। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমারে বাওয়াসির দাও না, রোগ দাও না, আল্লাহ আমারে রোগ দিছ, তোমার ইচ্ছা না। এইসব অহংকারী তরিকা। আল্লাহর কাছে আমার কথা এটা, আল্লাহ আমাদের সুস্থ রাখো। বাহাদুরি নেই, অহংকারী নেই, এমন কথা আল্লাহর শানের খেলাফ। আল্লাহ জবাবে রাখো, আমি রাজি, জান্নাতে দাও, জাহান্নামে দাও, তোমার ইচ্ছা। ऐसा नहीं करना चाहिए, ये तो बहादुरी है, अहंकारी है। তো নবী সিদ্দিকিনদের ব্যাপার, আশেক মাসুকের ব্যাপার আরেকটা, স্বামী স্ত্রীর আলোচনার ঢং ডিজাইন ভিন্ন। আমার মতো কপাল পোড়া নালায়েক নাদানের জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেই হবে। আল্লাহ আমি যেন দুনিয়াতেও ভালো থাকি, আমি যেন আখিরাতেও ভালো থাকি, বালা মুসিবত যেন আমাকে না ধরে। আমার মধ্যে সেই ধৈর্যশীল শক্তি নেই, ধৈর্য ধরার তৌফিক দাও। এমন মুসিবত দিও না যেটা আমার সহ্যের বাইরে। কাদাল ফকর আন ইয়াকুনা কুফরা, বেশি অভাব দেখা দিলে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা। এমন অভাব দিও না আমার দিল ছেড়ে অন্যদিকে চলে যেতে হয়। এমন অভাব দিও না যে আমার সুদ ঘুষ খেতে হয়। এমন পরিবেশে আমার নিও না যে পর্দা নষ্ট হয়। এইভাবে আল্লাহর কাছে গির গিরাইতে হবে, কাঁদতে হবে 24 ঘন্টা। ভাইয়েরা আমার, আল্লাহ তো কথা বলার তৌফিক দিতেছে, আল্লাহ দিতেছে, আমি ভাবি নাই কথা বল। আমি যে হাদিসটা পড়ছি এখন, আমি এটা ব্যাখ্যা ছাড়া এই ঘটনায় যা বললাম এটার সাথে মিলাইতেছি। বলছিলাম যে মানুষ যখন সময় মতো কাজ না করতে পারে, দুনিয়ার দৃষ্টিতেও
মালিকের কাছে সে গিরিফট ধরা পড়ে। ফ্যাক্টরিতে কাজ করেন, টাইমের পাবন্দি করতে। টাইমের পাবন্দি কেন করেন নাই? মালিকের কাছে জবাবদিহিতা আছে। বিবির প্রসবের কারণে ব্যথা, এই জন্য গেছিলাম, হযরত আসতে পারিনি। একটা না একটা অজুহাত পেশ করতেই হবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আবার যাইতে হবে। কাজের টাইম ঠিক করে দেওয়া হয়েছে। টাইমের পাবন্দি না করলে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরেকটা মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে বঞ্চিত হইতে হবে। যেমন আমি জুমার দিন মসজিদে ঢুকার ফজিলতের হাদিস শুনাইলাম। আমরা কিন্তু এটার মধ্যে চিন্তা করি, খালি আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এইটা চিন্তা করি না যে আল্লাহর রাসূল এটা কেন বলেন। আমরা উল্টাটা বুঝি। আচ্ছা ঠিক আছে, উটেরটা না পাইলেও সুযোগ আছে, হাসি না পাইলেও সুযোগ আছে, এই দিকে আমাদের চিন্তা যায়। এই 5 স্তরের পরে যারা ঢুকে এদের নামই লেখে না। হাদিসের মধ্যে আছে সুজ্জিলাতিস সুয়ুত, রেজিস্টার বন্ধ করে ফেরেশতারা, সব ফেরেশতা দাঁড়ায় আছে, লিখতেছে। তারপরে বন্ধ করে ফাসতামিউনা যিকরা, যেই ইমাম সাহেব খুতবা শুরু করে তখন সব ফেরেশতারা খুতবা শোনায় বসে যায়। তাদের তো শরীয়তের হুকুম নেই, আমাদের জন্য খুতবা শোনা ওয়াজিব, তাদের জন্য না। আমাদের নামাজ পড়তে হয়, তাদের নাই। কিন্তু হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সহ মুহাদ্দিসিনরা বলেন বেয়াদবি মনে হয় নামাজ না পড়া। এই জন্য আল্লাহ ওই দিনের জন্য ফেরেশতারা যারা এখানে আছে তাদের বড় খুতবাও শোনো, তাদের সাথে নামাজও পড়ো। এখন আমি যে প্রথম সময় আসতে বললাম না, নবী আলাইহিস সালামের ইচ্ছা হইল তুমি বঞ্চিত হয়ে যেতেছ, খেয়াল করো। উটের কুরবানির সব থেকে তুমি বঞ্চিত হয়ে যেতেছ, এটা ঠিক না। যে কোনো গুনার কারণে হচ্ছে, গাফলতির কারণে হচ্ছে। একজন আল্লাহ প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক হইয়া তোমার জীবনে একদিন একটা জমা আগে আসতে পারলে না, সব কাজেই তো 1 নম্বরে থাকো। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব সম্বন্ধে আছে 60 বছর পর্যন্ত তার আগে কেউ মসজিদে ঢুকে নাই, সবচেয়ে তার পরে কেউ বের হয় নাই। এরকম হাজারো বুজুর্গানের দিনের ইতিহাস আছে। শুক্রবার দিন জুমার ফজরে আইসাই মসজিদে পড়ে এই দিন আসরের পরে একটা সময় আছে দোয়ার, এটার জন্য আগে এসে বসে থাকে। কারণ এই দোয়া সারা দিনেও হইতে পারে, জুমার সময় হইতে পারে, এই জন্য ফজরের পরে বসে থাকে। এরকম লোক দুনিয়াতে আছে। আফসোস করো যে তুমি উটের কুরবানির সব পাইলা না, বঞ্চিত হইলা।
এরপরেও তোমার মধ্যে হুঁশিয়ারি নাই, দ্বিতীয় স্তরে আসতে পারলে না। আল্লাহ তো মহান, তৃতীয় তবকাতেও তুমি আসতে পারলে না, চতুর্থবারেও আসতে পারলে না, পঞ্চমেও আসতে পারলে না। এরপরে সুরুফ রেজিস্টার বন্ধ, তোমার নামই লেখা হচ্ছে না। কতটুকু মাহরুম কিসমত হতে পারে তুমি। এই যে আমি তৌজিটা করলাম, বুঝালাম, এইটা কিন্তু আমাদের কারো জেনে নেই। আমরা খালি বুঝতেছি এটা না হইলে এসব গেল গা, এটা না হইলে এইসব গেল গা। এবার যদি বলো যে সব গেল না, তোমার ক্ষতি হয়ে গেল, তুমি হতভাগা হয়ে গেলা, এটা কেন হইল? তোমার অবহেলা আছে। তাইলে কিন্তু আমি সতর্ক হয়ে আগামী সপ্তাহে আর আমার উঠ যায় না, এইদিকে আমার মন যায় না। বেশি গেলে দেখি ঠিকই তো হুজুর কইলেন, ঠিকই তো, আগামীটা দেখবো। কার্যত দেখা যায় ওই আমি জীবনের সামনে যদি বললাম কতক্ষণ আসব, এইটা সেটা একদম লাস্ট থেকে শুরু হয়ে যায়। অনেকে দেখা যায় যে এও শোনে না, জানি খুব শোনে না, কোন নামাজে দাখিল হয়ে যাবো, শেষ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিক। হাদিসের অর্থ হইল এই, কুন ফিদ দুনিয়া, বুখারী শরীফের হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। বাংলা অর্থ গরিব হয়ে থাকো দুনিয়া। এই গরিবরা কেউ পছন্দ করে না, তার কাছে কেউ হুজুম করে না, তারে মানুষে চিনেই না। এটা তো বাঙালি অর্থ, গরিবের অর্থ বাঙালি। আর আরবির অর্থ হইল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, অপরিচিত। এটা আমার ভাগ্যে নাই। দুনিয়াতে থাকো কিছুদিন, বেশি মানুষের সাথে পরিচিত হইও না, বেশি আড্ডা মেরো না, বেশি বন্ধু বানাইও না, বেশি ইখতিলাত করো না। কারণ এরা তোমার সাথে কবরে যাবে না, বরং এরা তোমার কবরের জাদের জন্য খায়রুজ জাদি তাকওয়া, কবরের সবচেয়ে দামি পুঁজি, দামি সেক্কা, মুদ্রার নাম হইল তাকওয়া। এরার দ্বারা তাকওয়া তো পাবেই না, তাকওয়ার জন্য এরা বাধা হয়ে দাঁড়াবে, নামাজের টাইমে নামাজে আসতে দিবে না, হোটেলে আড্ডা মারবে, শুক্রবার হইলে গাড়ি বেড়া বাহিরে চলে যাইব পিকনিক করার জন্য। না গেলে টেরা চোখে দেখবে। অনেক নামাজি ছেলেরা এই পিকনিকের কারণে জমাও পড়ে, বন্ধু বান্ধবের মন রক্ষা করতে যায়। তাই বেশি পরিচিত হয়ে না, যেমন আমি, সবাই চিনে আমারে। ফলে আমার যে কি কষ্ট হইতেছে, খালি রাগ করি দেখেন, কিন্তু আমি কেন রাগ করি এটা তো আপনারা জানেন না। এই মাদ্রাসার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 10টা কুরসি আছে, চেয়ার আছে। যখন কিচ্ছু ছিল না, একজনে বানায় দিছে। এই মেহরাব টেহরাব ছিল না, উনি নামাজ পড়ে
আমি বানাই দিব একটা, মারা গেছে। আজকে আপনি এটা বসে খুতবা দেন, ওইটার আমি আলাদা রেখে এনে রাখি। একবার এটা আনছে, এটা সরা ওইটা না, মানে 2 বার হয়েছে এরকম। গত শুক্রবারে নাকি গত কি তফসিলে বলছে এইটা এখানে আনছো সব ওইটা আনো। ওইটা বোধহয় কোনো হুজুরের না, তার রুমের মধ্যে এটা বসায় রাখছে মনে হয়, আমার রুমে তো নাই। কয়েক বছর হয়েছে এটারে সরাই, ওইটা এনে রাখছি, কিন্তু খালি সরাই নাই। আমার ওই লোকের কথা মনে আছে, এই মাদ্রাসা বহুত পুরানা, এই মাদ্রাসার জন্য বড় সহযোগিতা করছে। মোহসেনকে বলতে নাই, যারা 1 পয়সার এহসান আছে তোমার উপরে, ভুলে যাও না। বেঈমানি করো না, গাদ্দারি করো না। আল্লাহর বান্দার সাথে যারা গাদ্দারি করে, আর শেষ পর্যন্ত আল্লাহর সাথে গাদ্দারি করে। এই জন্য আমি এই ঋণ রাখতে বলে তাদের মন মতে করে। বলতেছিলাম কথা তো ডাইনে বামে জায়গা, কুতুব খালি ও আসছে কিনা জানি না, কয়েকজনটা বলছি চোখ নাই। যারা চোখ নাই এদের প্রতি খেয়ে হুজুর, আমার ড্রাইভারে বলে হুজুর এরে দেন খেয়ে, আমি দেখো না অন্ধ কইতে বানাই না, বানাইয়া থাকলে নেই থাক, দেখতে দেখা যায় অন্ধ দেও। এর যদি অন্যায় করে আল্লাহ দেখি, এর হাইয়ে যা দেখা যায় এইবার হয়েছে এইবার হয়েছে, দুঃখ লাগে। দেও 1 টাকা 100 টাকা দিলে কি 50 টাকা 10 টাকা তো দেয়া দেও। চোখের অন্ধ মাহরুম করতে নেই। যার অবস্থা রাখলো বানায়, বানাইছে তো। হ্যাঁ, আল্লাহ তো বলছে তুমি যদি চোখে পানি কান্দনের না আসে, তো কান্দনের ভান্ড আমি তোমার কান্দনে যারা কান্দে ওদের সাথে আসর করে। এর 2টা পয়সা নেওয়ার জন্য ভান ধরছে, আমি তো জানি না। আমি ওই আল্লাহ কইছে দেও, ভান ধরছে দিয়ে দিলাম। কয় টাকা দিবা? 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, সপ্তাহ গুলশন থাকো না। ওইদিকে 500 টাকা দিলেও থাপ্পড় মারে। মাঝে মাঝে বলে ওঠে আমার ফকির পেয়েছেন নাকি। আল্লাহু আকবার। ছেলেদের নামও জানি না, কুতুবখালী। ওর বাপে এই মাদ্রাসার সব এর কাজ করছে, রাজমিস্ত্রিগিরি। ইসলাম ছিল, তার ছেলে হবে। হ্যাঁ, আমার দরদ বুঝাইলাম আপনাদের, যে আছি এতদিন যাবৎ আমার এইগুলো খুব দরদ লাগে। আর এইরকম মানুষ তারা, কইলাম গুলশান নামাজ পড়বে এইখানে, এরা হেন গেছে, কেউ হেন আইছে, কষ্ট লাগে। সবচেয়ে ভালো কথা হল নাজিগানি, যেখানে নামাজ পড়লে হয়। আর আপনার মনে চাইতে আপনি খবর রাখবেন আমি কোথায় নামাজ পড়াই, আমারে জিগাইবেন না। এই যে একটা গেঞ্জাম লাগাই দিলাম, তো আমি এর আগে হুজুরে মিথ্যা কথা বলে, যদি কেউ বলে হুজুর কইলো এই নগড়াইলো, মিথ্যা কথা আইলো না, এইটা সম্ভাবনা আছে। কয়জনে বুঝবে যে হুজুর এই একটা কিছু হয়েছে। হুজুর এরকম সাপ বললো ভাই খাইলো না, তো বড় হুজুর অসত্য কথা বলে। আমার অসত্য কথা আমার কি ক্ষতি? 5 জন নামাজ বেশি পড়লে আমার প্রবলেম, কম পড়লে আমার প্রবলেম আছে? কেন আমি মিথ্যা কথা বলতে যাব? বাকি কাজটা ভালো হয় নাই, আমি বলছি ওখানে ওইখানে, কেন আমার নেশিয়ান হয়ে গেছে। কেন ভুলে গেলাম আল্লাহ।
কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, অপরিচিত হয়ে থাকো। এই পরিচিত হওয়ার কারণে কেউ ঘুরতেছে গুলশান, কেউ যাত্রাবাড়ি, কেউ অন্য জায়গায়। শোহরত যদি না হইতো আমার, মানুষ এরকম করতো না তো। নামাজ দেরি হয়ে যায়, কথা কইতেই থাকি। আও আবিরু সাবিল, 2 নম্বর, মুসাফির হয়ে থাকো। একজন মুসাফির দেশে বিদেশে যেখানে যায়, বাড়ি উঠে লয়ে যায়, ব্যাংকের টাকা সবজি উঠে লয়ে যায়। 3 দিনের সফর, 2 দিনের সফর, 1 দিনের সফর, এই পরিমাণ একটা লুঙ্গি, একটা জামা, কয়েকটা লইয়া, আর 3 দিনের জন্য খাওয়া দাওয়া লাগে যদি হোটেল ভাড়া, এটা লইয়া চলে যায় একটা। বাকি সব এনে পড়ে থাকে, 3 দিন পরে এসে পড়ে। আর অনেক তো বন্ধু বান্ধবী আছে এমনি থেকে। দুনিয়া তো সফর, এইটা তো তুমি ধারণা করতেছ আমি কক্সবাজার যাইতেছি 3 দিনের জন্য, কিন্তু আসলে তোমার ধারণা 3 দিনের জন্য যাইতেছ। পারবা 3 দিন থাকতে, নাকি যাওয়ার আগেই মৃত্যু হয়ে যাবে? হইতে পারে না? পারে না। তাইলে মৃত্যু তোমার হাতে। সময়ের অত্যন্ত সবচেয়ে দামি জিনিস সময়, অনেক বেশি দামি সময়, জীবনের সময়। তাহলে ঈমান আনবা কেমনে, আমল করবা কেমনে, তেলাওয়াত করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, হজ করবা কেমনে, রোজা রাখবা কেমনে, সব জায়গায় সময়ের দরকার। কোরআন খুব দামি, কিন্তু এই দামের থেকে উপকৃত হলে আমার সময় লাগবে তেলাওয়াত করার জন্য, বোঝার জন্য। খুব দামি কোরআন শরীফ। নামাজ, কিন্তু নামাজ পড়ার জন্য সময় লাগবে। হজ খুব দামি, কিন্তু হজের জন্য সময় লাগবে। যাকাত খুব দামি, কিন্তু দেওয়ার জন্য সময় লাগবে। ছোট নাই বড় নাই, যত আমল আছে এটি করার জন্য সময় লাগবে। সবচেয়ে দামি হয়ে গেল কোন জিনিসটা? কি করতেছ তোমার সময় নেই? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, অপরিচিত থাকো, সময় নিয়ন্ত্রিত হবে। আও আবিরু সাবিল, মুসাফির থেকে শিক্ষা নেও, সে প্রয়োজনের বেশি সফরে কিছু রাখে না। তুমি সফরে আসো। হযরত ওমর ইবনে ওমর এই হাদিসের আলোকে বলেন, হে শ্রোতারা, তোমাদের এক একজনের শুনো, ইদা আসবাহতা, ভাগ্যক্রমে যদি ফজর সকাল পাও, জীবিত থাকো, সন্ধ্যার আশা করো না। সন্ধ্যার আশা করো না। আর সন্ধ্যায় যদি জীবিত থাকো, তাহলে সকালের আশা করো। সকাল হইলে আমি আমল করবো, এই চিন্তা করো। এখনের আমল এখন করে নাও, লেট করো না। সাবিকু ইলাল খায়রাত, জুমার পরে জানাজার জন্য লেট করো না, আগেই জানাজা পড়াবো। জুমার পর জামাত হবে, এই জন্য লেট করো না। 10টা জানাজা পড়া যায়, 11টা জানাজা পড়া যায়, পড়ায় বলো। আজান যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, নামাজের পরে। আজানের আগে জানাজা রেডি,
তাহলে জানাজা শেষ করো, জুমার জন্য দেরি করো না, এটা খেলাফে সুন্নাত। সারা দেশে এটা হচ্ছে, আলিমরাও করতেছে। ইদা আসবাহতা ফালা ইয়াতামান্নাল সাবাহ, সকাল হইলে সন্ধ্যার আশা করো না। কবরের ভিতরে যে তোমার টিকিট দেখাইতে হবে, টিকিট ভয় করো। ওমায়ের আরেক হাদিসে আছে, ওইটার তরিকা কি? কোন ফিদ দুনিয়া জিয়াফা, কারো বাড়ির মেহমানদারি, শ্বশুর বাড়ি যাও না, কয়দিন থাকো, কয়েকদিন থাকলে শ্বশুর বাড়িতে বাইর করে দেয়। শ্বশুর বাড়ি গুনগুন সুরের জামে আইসে আর যায় না তো, বউ এত মহব্বত করে, এও কয় যাও এখন বাসায়, কেমন লাগতেছে, তোমার এত থাকাটা পছন্দ করতেছে। দুনিয়াতে একজন মেহমান রূপে থাকো, আর আসল জায়গা বানাও মসজিদ। ওয়াত্তাখিযুল মাসাজিদা বুয়ুতা, যত বেশি সময় দিতে পারো মসজিদে, তাহলে ওদিকে তোমার জন্য জান্নাতে জায়গা হবে। আবগিদু আনফুসাকুম বিরিক্কা, চেটাচেটি করো না, রাগারাগি করো না, দিলকে খুব নম্র, ভদ্র, শালীন, ধৈর্যশীল, ঈশা, ক্ষমা বানাবো, দিলকে খুব নরম বানাও। মেহমান হিসাবে থাকো দুনিয়ায়, এক, অধিকাংশ সময় বাড়লেই মসজিদে যাও, মসজিদের জিকির, মসজিদের আমল করো, আর দিলকে খুব নরম বানাও, আসন্ন হয়ে না সকলের ক্ষেত্রেই। ও আকসিরুল তাফাক্কুর, চিন্তা করে কাজ করো, পাগলের মতো জজবায় কাজ করো না। চিন্তাকে পরিশুদ্ধ করার জন্য তাফাক্কুর, বোকা শেষ রাত্রে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, যে হাত কোনদিন ফেরত দেয় না, তার কাছে হাত তুলে আসমান জমিনের মালিকের কাছে চোখের পানি ফেলায়। নফসের গোলামি করো না, নফসে আম্মারার গোলামি করো না, এ তোমাদের গুনার পথে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? বিল্ডিং বানাও, থাকার বাড়ি বানাও, থাকতে পারবা? অর্থের দিকে পিছনে ঘোড়ো, খাইতে পারবা? তো আমার অনেক কিছু আশা করছো, তোমার হায়াতে কোলাবে? এই 9টা নসিহত, 9টার ভিতরে থাকো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুর আগে মুসলিম হয়ে মরো, অমুসলিম মৃত্যু হয়েও না, আমলহীন মৃত্যু হয়েও না, তাহলে কবরের মধ্যে টিকিটহীন হয়ে যাবে। বেশি ধৈর্য ধরো, সবর করো, নফসে আম্মারার গোলামি করো না। কে আসমান বানাইছে, তোমাকে বানাইছে চিন্তা করো।
আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরও তৌফিক দান করুক। اللهم صل وسلم وبارك على سيدنا محمد. أشهد أن لا إله أشهد أن محمد أشهد أن محمد لا حول ولا قوة إلا بالله. لا حول لا حول لا حول ولا الله أكبر. لا إله إلا الله وصل وسلم وبارك. اللهم بارك على سيدنا كما باركت على উপরে জায়গা আছে তো যারা ব্যবস্থা করে ওইদিকে বিছনা দাও, উপরেও জায়গা নাই, রৌদ্রের মধ্যে মানুষের কষ্ট হইতে, ছাত্র উপরে যাবার চেষ্টা করো।
الحمد لله الذي هدانا للإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وأرشدنا إلى طريق مستقيم ومن علينا بالكتاب الكريم الذي لا ريب فيه هدى للمتقين. أمرنا بما أمر به المرسلين بالصلاة والزكاة والصيام والحج والجهاد والأمر بالمعروف والنهي عن المنكر حسب الاستطاعة، وهو الحنان والمنان وهو الجواد عليم الإحسان بمنه وجوده وكرمه. بعث محمدا نبيا أميا إلى الناس كافة عليه ألف صلوات وتحيات بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإخواني من المسلمين، عليكم بالتقوى واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، فإن التقوى ملاك الحسنات. وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك.
وتمسكوا بسنة محمد صلى الله عليه وسلم فإن النجاة وفلاح الدارين تتوقف ويتوقف على التمسك بسنة الحبيب المصطفى المجتبى رحمة للعالمين بعثه الله سبحانه وتعالى بعلم عظيم شق صدره وملأه بالعلم وإيمان ملأه بحكمة علم الأصحاب محمد صلى الله عليه وسلم ورباهم حتى أصبحوا تحت السماء خير الإنسان. يقول عبد الله بن مسعود رضي الله تعالى عنه هؤلاء أصحاب محمد صلى الله عليه وسلم أفضل هذه الأمة أبرها قلوبا أعمقها علما أقلها تكلفا اختارهم الله سبحانه وتعالى لصحبة نبيه ولإقامة دينه وهم على الصراط المستقيم. فعلينا جميعا أن نتبع أصحاب محمد صلى الله عليه وسلم كما نعتصم بالقرآن وأحكامه وبالسنة وصاحب السنة سيد الأنبياء خير البشر محمد صلى الله عليه وسلم. أيها الناس إخواني من المسلمين أمة محمد صلى الله عليه وسلم تبعدوا عن كل سبب أو أسباب تتعلق أو تتسبب الفساد في الأرض كسوء الظن والتجسس والغيبة والنميمة والكبر والرياء والعداوة وحب المال وحرص. هؤلاء هذه أسباب الافتراق ما بين الناس ولا سيما بين المسلمين والعلماء ورثة الأنبياء. فاجتنبوا واتقوا الله سبحانه وتعالى واسمعوا كلام النبي صلى الله عليه وسلم. هل عندكم من زاد؟ أي زاد عندكم؟ فقد نبه النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. ويقول يا ابن عمر إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح. فماذا المراد به وماذا إليه أشار؟ الاستعداد للموت لا بد لكم التقوى. وإنما الزاد الآخرة هو الإيمان وزاد الآخرة أحسنه الصلاة. وسيأتي الصوم والحج والجهاد
أهمها الدعوة والإرشاد بالحكمة والموعظة. ألا ترى أمة محمد صلى الله عليه وسلم كيف يتفرقون، بعض إليه وبعض إلى خلافه. أصبحت العداوة حتى لا يعتمد عوام الناس على العلماء هم ورثة الأنبياء، جاءوا للاجتماعية لا للافتراق. فلا بد حفاظة اللسان والاجتناب عن عثرات اللسان والسباب والنميمة. أيها الإخوة، نحن وقعنا في ذلة، قلنا لعبة للكفار والمسلمين على أيديهم. ولماذا؟ لضعف إيماننا، بل هذا الضعف جاء من الاختلاف والمخالفة. فعليكم جميعا أن تتفكروا في هذا الحديث الذي قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع: لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض. وعليكم بمحبة الرسول وأصحابه صلى الله عليه وسلم والعلماء الفضلاء، فإن محبة الرسول منه تخرج محبة أصحابه والأئمة المقربين، كما قال: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره. الحمد لله الذي هدانا للإسلام، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين بإحسان إلى يوم الدين. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأفضلهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وفضل عائشة على النساء كفضل الشديد على سائر الدعاء. اللهم اغفر لعباس وولده مغفرة ظاهرة وباطنة
إنك على كل شيء قدير. ربنا تقبل صلاتنا واستجب دعوتنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا أشقى. أنت الشافي، أنت مالك، أنت الرحمن. فارحم على أمة محمد صلى الله عليه وسلم. الله أكرم الأكرمين. أكرم أمة محمد صلى الله عليه وسلم وانقذهم من الذلة الكفار. اللهم وفقنا الاستعداد للموت قبل نزوله إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصفوف واعتدلوا ولا تجعلوا بينكم فرقة. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. يعني
الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر سبحان الله الله أكبر বলিতে যাইতে নিবাস একটা মসজিদ আমি গিয়ে না মসজিদ করে আনবো السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বন্ধি আছে আপনার কাছে বন্ধি আছে কতল করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঠিক আছে মন্দিরে কতল করা হবে اهدنا الصراط المستقيم মশার সারফোকা বিতে غير المغضوب عليهم الله يا الله خلصت بجلنا
আমাদের নামাজগুলো কবুল করো, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ চেষ্টা তো করি নফসের গোলামির থেকে বাঁচতে পারি, কোনো আশাই করতে পারি না। আল্লাহ ইমানই মুখ চাই তোমার দরবারে, কবরের আযাব থেকে মুক্তি চাই। আমার নবীর সব উম্মতকে মাফ করে দাও। সে অনেক ফাঁসা, অনেক ফেরকাবাজি চলছে, তার থেকে আলেমদের মধ্যে ফিতনা। হে আল্লাহ, অনেক আলেমরা মেহনত করতেছে, কোন কুল কিনারা পাইতেছি না, কিভাবে উম্মতের মধ্যে ইত্তেহাদ নেই, ইত্তেফাক নেই, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে শাহওয়া। হে আল্লাহ, আমাদের তুমি বান্দা হিসেবে মাফ করে দাও, তোমার হাবিবের দিকে নিসবত এই হিসাবে মাফ করে দাও। হে আল্লাহ, তো শুক্রবারে হইলেও তো তোমার দরবারে চিন্তাই করি, বাকি সময়গুলো আবার ইবাদত করার তৌফিক দাও। হে আল্লাহ, মৃত্যুর সময় কাছায় গেছে, বৃদ্ধ ভাইয়েরা তওবা করেন বেশি বেশি, বাসার পরিবেশে ওসিয়ত করেন, মৃত্যুর পরে কি করবে তারা, নাইলে আপনার উপরে আযাব আসবে। কেন বলেন নাই সন্তানদের? যুবকরা, তোমাদের মা বাপের কথা চিন্তা করো, তারা কবরের মধ্যে আছে। যুবতী যুবকরা, তোমরা চিন্তা করো, তোমাদের আগে যারা ছিল তারা কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে তোমরা জানো না, কিছু করতেও পারো না, শুনতেও পারো না। ওই জায়গার মধ্যে তোমাকেও যেতে হবে, মানে কাজে লাগবে ইমান, কাজে লাগবে কুরআন শরীফের তেলাওয়াত, কাজে লাগবে তুমি যদি জিকরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে থাকো, কাজে লাগবে যদি তুমি ইশরাক, তাসবিহ, 5 ওয়াক্তের নামাজ পড়ে থাকো, কাজে লাগবে তাহাজ্জুদ পড়ে থাকলে, মানুষকে সদকা খেরাত করে থাকলে। হে যুবকরা, হই হাল্লা করো, রক্ত গরম, এই রক্ত কিন্তু আল্লাহ দিচ্ছে, নিতে বেশি সময় লাগে না। যুবক বয়সে কিছু করে যাও, বৃদ্ধ বয়সেও পারবে না, তখন শুধু কাঁদবে কাঁদবে, তোমার সাথে কাঁদার লোক পাবে না। মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। এই এলাকার মধ্যে এত বছর ধরে চেষ্টা করতেছি, এখনো কেন তোমরা নামাজ পড়ো না? কেন গান বাদ্য ছাড়ো না? কেন বেপরদিগি ছাড়ো না? মুরব্বীরা কেন খেয়াল করো নাই আপনাদের সন্তানদের? কি হবে, কি হবে, কি হবে? হে মাদ্রাসার ছাত্র, এই যে বড় পরীক্ষা দিতেছ না, আসল পরীক্ষা আল্লাহর কাছে দিতে হবে। হারাম তরিকায় কাজ করো না, হালাল তরিকায়। তোমাদেরকে তৈরি করা হয়েছে দুনিয়াতে ইসলামের জন্য, তোমাদের তৈরি করা হয়েছে জনগণের সাহায্যে, আল্লাহর রহমতে। তোমরা হাদিস পড়বে, পড়াবে, কোরআন পড়বে, পড়াবে, মানুষকে দিনের দাওয়াত দিবে, আর কোনো কাজ নাই তোমাদের। তোমরা এখানে বসে বসে চিন্তা করো ডক্টরই আছে, তোমরা চিন্তা করো টাকা পয়সার পদের, এগুলোর জন্য ইসলাম নাই গেছে। ইলমুন ইফতাকা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি দুনিয়া ফালাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ।
মান কানা হাম্মুহু আম্মা আখিরাতিহি লাকাফা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এগুলো পর তোমাদের মানসাব, তোমাদের জীবনের অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করো। মুরব্বী ধরো, মুরব্বীর কথার বাইরে যায় না। 100 স্পিডের গাড়ি রোডে যদি ছাড়ো, ড্রাইভার ছাড়া অ্যাক্সিডেন্ট করে বেশি। নিজেকে বড় মনে করো না। জবানকে হেফাজত করো, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো। হুজুরদের বিরুদ্ধে কথা লেখো, বলো, করো। আল্লাহর আযাবকে ভয় করো। নবিয়ানা আখলাক ছাড়া পৃথিবীতে শান্তির কোন পথ নাই। যারা দেশ চালাইবা, কসম খোদা, কোরআন হাদিসের বাইরে যেই যাইবা হুসুট খাবে। কোরআন হাদিস সাহাবায়ে কেরাম উলামাদের নিয়ে চলবে, দুনিয়াতে আখিরাতে জান্নাতের স্বর্গের লাভ করবে। এর ব্যতিক্রম হবে না, হবে না, হবে না, হবে না। সবাই দোয়া করো যেন আমাদের সরকার ইসলামের সরকার হয়, যেখানে ইহুদ, গাড়ি ইহুদ, মুসলিম, খ্রিস্টান সবার জন্য নিরাপত্তা সুনিশ্চিত। আল্লাহই বিধান, এরকম আর নাই, আর নাই, আর নাই। এই দলাদলির দ্বারা কিছুই হবে না। আল্লাহর কাছে শেষ চোখে কামড়। আল্লাহ আমাদের এমন সরকার দেন ইসলাম ও ইমানের জন্য বাধা না হয়, সারা দেশের মানুষের জন্য নিরাপত্তা সুনিশ্চিত হয়। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের গুনার কারণে শাস্তি দিবেন না। যারা অসুস্থ সেবা দেন, যারা অভাবী হালাল রেজেক দেন, আল্লাহ ঋণগ্রস্তদের ঋণেদের সুফিক দেন। সন্তান যাদের আছে নিগরানি করেন, জানাজা পড়াইতে পারে এরকম তৈরি করে যান, নাহলে আপনার সম্পদ দিয়ে শরাব খাবে, মদ খাবে, যাতে না হয় সেই ব্যবস্থা মরণের আগে করো। আল্লাহ আমাদের মাফ করে। জুমার দিন মুসল্লিদের নিয়ে হাত পাচ্ছি, ফিরাইয়া দিবেন না। ইমান বেঈমান মানে কবরে নিবেন না। আল্লাহ পারতেছি না তো কোনো ভাই পারি, কবরটা একদম কাছায় গেছে। কিছু তো নিয়ে কবরে যেতে পারতেছি না। মানুষের দোয়া ছাড়া, ছাত্রদেরকে ছাড়া, ওস্তাদদেরকে ছাড়া কিছুই কাজে লাগতেছে। ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك برحمتك يا